নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি ফেংশুই নিয়ে আলোচনা করছি। এর আগেও আমি ফেংশুই নিয়ে নানান রকম আলোচনা করেছি, অজানা কথা। আজও আমি ফেংশুই নিয়ে আলোচনা করছি, কিন্তু শোনার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। এই কারণেই করবেন, যারা এই অজানা কথাগুলো জানেন না, বহু মানুষ আছে, তাদের হাতে এই অজানা কথা পৌঁছে গেলে তারাও কিন্তু সচেতন হয়ে যাবেন। তাই আপনার দ্বারা যারা জানেন না তাদের শেয়ার করে তাদের এগিয়ে নিয়ে যান। তাই সেই ক্ষেত্রে আমি আজ যে ফেংশুই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দরজার দিকে পিছন করে বসবেন না। আমি অনেক ব্যক্তিকে আমি দেখেছি নানান ফ্ল্যাটে বা বাড়িতে, তারা দরজার দিকে পিছন করে বসে সামনেটা ঘরের দিকে রেখেছে। এরকম যদি দিনের পর দিন আপনি করে আসেন, এটাকে কিন্তু বন্ধ করুন। যেমন অনেক অফিসের ক্ষেত্রে কিন্তু এগুলো হয়ে থাকে। তারা কিন্তু জানেন না যে দরজার দিকে পিছন দিয়ে বসে থাকলে কি হতে পারে। অফিসের দরজার দিকে পিছন করে কেন বসা উচিত না? যেদিকে মুখ দিয়ে আপনি বসেন তা আপনার ভাগ্যর পক্ষে যতই অনুকূল হোক না কেন, সেভাবে আপনি বসবেন না। আপনার ভাগ্য, আপনি যত বড় লোক হয়ে থাকুন, দরজার পিছনে মানে পিছন দিকে দরজা দেখে আপনি কিন্তু বসবেন না। কারণ দরজার দিকে পিছনে দিয়ে বসা মানে পশ্চাতে ছুরিকাঘাত হওয়ার সম্ভাবনা। আমি আবার বলছি, যদি আপনার পিছনটা দরজার দিকে রেখে যদি আপনি কোনো চেয়ারে বা মাটিতেই বসে থাকেন, সেটা হচ্ছে ছুরি আঘাতের মতো হওয়ার মতো একটা ঘটনা। অর্থাৎ ছল চাতুরি, প্রতারণা ইত্যাদিতে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং আত্মনিয়ন্ত্রণ আপনার কিন্তু শিথিল হতে পারে যদি আপনার পিছনটা দরজা থাকে এবং এইভাবে যদি আপনি চেয়ার বা মাটিতে বসে থাকেন। এর কারণ হলো যে প্রধান দরজা আপনার চোখের সামনে থাকে না। আপনি যদি দরজার সামনে বসেন, আপনার পিছনটা দরজার থাকে, সেই ক্ষেত্রে প্রধান দরজা যেটা আপনার, সেটা কিন্তু আপনার চোখের সামনে থাকে না, আপনার পিছনে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সৌভাগ্য কিন্তু অনেকটাই পড়ে যাবে। তাই এগুলো বিবেচনা করে যদি আমরা আমাদের জীবনটা ঠিক মতো চালাতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। আমি ফেংশুই মতে বললাম, আপনারা চেষ্টা করবেন। নমস্কার।